একদা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদা হযরতে আব্দুল মুত্তালিব কাবার চত্বরে ঘুমিয়ে রয়েছেন। এমন সময় একজন আগন্তুক এসে তিনাকে বললেন, হে আব্দুল মুত্তালিব, তুমি তয়বা খনন করো। আব্দুল মুত্তালিব তাকে জিজ্ঞাসা করলেন, তয়বা কি? কিন্তু লোকটি তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সেখান থেকে প্রত্যাবর্তন করলেন। পরের দিন আবারও তিনি সেই স্থানে ঘুমিয়ে রয়েছেন। আবার সেই আগন্তুক তিনাকে এসে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি বাররা খনন করো। হযরতে আব্দুল মুত্তালিব লোকটিকে জিজ্ঞাসা করলেন, বাররা কি? কিন্তু তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে লোকটি আবারও সেখান থেকে চলে গেল। পরের দিন আবারও হযরত আব্দুল মুত্তালিব আবারও সেই স্থানে ঘুমিয়ে রয়েছেন। আবার সেই আগন্তুক তিনাকে এসে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি মাজমুনা খনন করো। আব্দুল মুত্তালিব তাকে আবারও জিজ্ঞাসা করলেন যে মাজমুনা কি? কিন্তু আবারও সে লোকটি তিনাকে প্রশ্নের উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেলেন। পরের দিন আবার যখন তিনি সেই একই স্থানে ঘুমিয়েছিলেন, তখন সে লোকটি আবারও তিনাকে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি জমজম খনন করো। আব্দুল মুত্তালিব তখন তাকে জিজ্ঞাসা করলেন, জমজম কি? এবার লোকটি উত্তর দিল, জমজম হলো এমন একটি কূপ যার পানি কোনোদিন শেষ হবে না, সেটি সর্বদাই হাজিদের তৃষ্ণা নিবারণ করতে থাকবে। হযরতে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, আমি কি করে জানব যে জমজম কূপের অবস্থান কোথায়? সেই আগন্তুক বলল, যেখানে রয়েছে একটি পিপিলিকার বাসা এবং তার উপর রয়েছে একটি রক্তে রঞ্জিত মাংস, আর সে মাংসটিকে ঠোকরাচ্ছে একটি কাক, সেই স্থানেই জমজম কূপ রয়েছে। আগন্তুক ব্যক্তি যখন হযরতে আব্দুল মুত্তালিবকে জমজম কূপের পরিচয় এবং তার অবস্থা জানিয়ে দিলেন, তখন তিনি বুঝতে পারলেন যে এটি হলো একটি সত্য স্বপ্ন। পরের দিন নিয়ম অনুসারে হযরতে আব্দুল মুত্তালিব ভর করলেন। এরপরে তিনি কূপ খোঁড়ার যন্ত্রপাতি নিয়ে কাবার চত্বরে এসে উপস্থিত হলেন। তার সঙ্গে তখন ছিল তার একমাত্র ছেলে হারেস ইবনে আব্দুল মুত্তালিব। হারেসে তখন হযরতে আব্দুল মুত্তালিবের একমাত্র সন্তান ছিল। অন্যান্য সন্তানেরা তখনও জন্মগ্রহণ করেনি। তিনি দেখতে পেলেন যে কাবার অদূরেই একটি উট জবাই করা হয়েছে। এমন সময় একটি কাক সেখান থেকে মাংসের একটি টুকরো নিয়ে কাবা শরীফের অনতি দূরে একটি পিপিলিকার বাসার উপর সেই মাংসের টুকরোটি ফেলে দিল। অতঃপর সে ঠোঁট দিয়ে সেই মাংসের টুকরোটির উপর ঠোকরাতে লাগলো। আব্দুল মুত্তালিব তখন বুঝতে পারলেন যে এখানে রয়েছে জমজম কূপের অবস্থান। এরপরে তিনি সেই স্থানে গিয়ে খনন করতে লাগলেন। খনন করতে করতে যখন জমজম কূপের পাড় বেরিয়ে আসলো, তখন কুরাইশরা বুঝতে পারল যে আব্দুল মুত্তালিব তাদের পিতৃপুরুষ ইসমাইলের কূপের সন্ধান পেয়েছেন। বুঝতে পেরে তারা তার কাছে এসে উপস্থিত হলো। এরপর তারা তাকে বলল, হে আব্দুল মুত্তালিব, এটি আমাদের পিতা হযরত ইসমাইল আলাইহিসসালামের কূপ। এখানে আমাদের সকলেরই অধিকার রয়েছে, অতএব তুমি এই কূপে আমাদের সকলকেই শরিক করে নাও। আব্দুল মুত্তালিব বললেন, আমি কোনোভাবেই তোমাদেরকে এই কূপের মালিকানায় শরিক করব না। দৈব স্বপ্ন আমাকে দেখানো হয়েছে এবং এই কূপের সাথে আমাকে বিশেষায়িত করা হয়েছে। তোমাদের কাউকে স্বপ্ন দেখানো হয়নি, অতএব কেউ তোমরা এই কূপের মালিকানায় আমার সঙ্গে অংশীদার হতে পারবে না। কুরাইশরা তার এই কথা শুনে বলল, আমরা তোমার সাথে বিবাদ না করে এত সহজেই কূপটির মালিকানা তোমার হাতে হস্তান্তর করব না। কুরাইশরা যখন তাকে কূপ খনন করতে প্রচণ্ড রকমের বাধা দিতে লাগলো, তখন হযরতে আব্দুল মুত্তালিব আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে রব্বুল আলামিন, আজ যদি আমার 10টি সন্তান থাকতো তাহলে তারা আমার পক্ষ হয়ে কুরাইশদের সঙ্গে যুদ্ধ করত এবং আমাকে আমার কাজে সহযোগিতা করত। হে রহমানুর রহিম, যদি তুমি আমাকে একে একে 10টি সন্তান দান করো, তাহলে সেই 10টি সন্তানের মধ্য থেকে একজনকে আমি তোমার রাস্তায় কুরবানি করে দেব। অতএব কুরাইশরা আব্দুল মুত্তালিবকে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি আমাদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করো। তুমি আমাদের পিতৃপুরুষ ইসমাইলের কূপটি একাই দখল করতে চেও না। তখন হযরতে আব্দুল মুত্তালিব তাদেরকে বললেন, তাহলে তোমরাই ঠিক করো, তোমরা কাকে বিচারক নির্ধারণ করতে চাও? কুরাইশরা বলল,
ইয়েমেনে একজন গণক মহিলা থাকে, আমরা সকলেই তাকেই বিচারক নির্ধারণ করতে চাই। হজরতে আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে, তাতে আমারও কোনো আপত্তি নেই। এরপরে কুরাইশরা হজরতে আব্দুল মুত্তালিবের সঙ্গে গণক মহিলার কাছে যাওয়ার জন্য রওনা দিল। সেই দিনগুলি ছিল গ্রীষ্মের দিন। প্রচণ্ড গরম ও রৌদ্রে সবকিছুই যেন পুড়ে যাচ্ছিল। দূর দূরান্ত পর্যন্ত মরুভূমির মাঝে কোনো গাছপালা ছিল না। এমনই এক কঠিন পরিস্থিতিতে আব্দুল মুত্তালিব তার সাথীদেরকে সঙ্গে নিয়ে সেই গণক মহিলার কাছে যাওয়ার জন্য ইয়েমেনের উদ্দেশ্যে রওনা করলেন। যখন তারা মক্কা এবং ইয়েমেনের একটি মাঝামাঝি মরুভূমিতে এসে উপনীত হলেন, তখন তাদের কাছে রাখা সমস্ত পানি শেষ হয়ে গেল এবং তারা প্রচণ্ড ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হয়ে পড়লেন। তৃষ্ণায় তারা এতটাই কাতর হয়ে পড়লেন যে তারা সকলেই নিশ্চিতভাবে বিশ্বাস করতে লাগলো যে কিছুক্ষণের মধ্যেই তাদের মৃত্যু চলে আসবে। আব্দুল মুত্তালিব তার সঙ্গীদের ভয় বুঝতে পেরে তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এখন কি করতে চাও? সকলে মিলে উত্তর দিল, আপনি আমাদেরকে যাই পরামর্শ দিবেন আমরা আপনার পরামর্শ মতোই চলব। অতএব বলুন, এখন আমাদের কি করা উচিত? হজরতে আব্দুল মুত্তালিব বললেন, আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই উচিত নিজেদের জন্য একটি করে কবর খনন করা এবং সেই কবরে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকা। যখন কেউ একজন মারা যাবে তখন অন্যান্য সঙ্গীরা তাকে সেই কবরে দাফন করবে। সর্বশেষে বাকি থাকবে একজন ব্যক্তি। সকল ব্যক্তি দাফন না হওয়ার চাইতে একজন ব্যক্তি দাফন না হওয়া উত্তম। অতঃপর আব্দুল মুত্তালিবের এই পরামর্শ অনুযায়ী সকলেই নিজেদের জন্য একটি করে কবর খনন করল এবং সেই কবরে বসে তারা মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ এইভাবে কেটে যাবার পরে আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, পানির জন্য কোনরূপ চেষ্টা না করে এভাবে মৃত্যুর জন্য অপেক্ষা করা একটা বোকামি ছাড়া আর কিছুই নয়। আমরা যদি পানি খোঁজার জন্য চেষ্টা করি তাহলে হতেও তো পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোনোভাবে পানির ব্যবস্থা করে দেবেন। এরপরে তিনি তার সঙ্গীদেরকে বললেন, হে ভাইরা, আমরা এভাবে মৃত্যুর জন্য অপেক্ষা না করে চলুন খুঁজে দেখি যে কোথাও পানি পাওয়া যায় কিনা। যদি আমরা পানির অন্বেষণ না করে এভাবেই নিজেদেরকে মেরে ফেলি তাহলে আমরা কাপুরুষ বলে বিবেচিত হব। আব্দুল মুত্তালিবের এই পরামর্শে কুরাইশেরা পানির সন্ধানের জন্য তারা তাদের নিজের নিজের বাহনের কাছে চলে গেল এবং তাদের নিজের নিজের বাহনগুলি প্রস্তুত করতে লাগলো। যখন নবী পাকের দাদা হজরতে আব্দুল মুত্তালিব তার উটটিকে রওয়ানার জন্য প্রস্তুত করতে লাগলেন, তো তিনি দেখতে পেলেন যে উটের পায়ের নিচ থেকে পানির ফোয়ারা বের হচ্ছে। পানির ফোয়ারা দেখে তিনি তাকবীর ধ্বনি উচ্চারণ করতে লাগলেন এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য কুরাইশরাও তাকবীরের ধ্বনি দিতে লাগলো। এরপরে সকলেই তারা তাদের বাহন থেকে নেমে এসে সেই পানি তৃপ্তি সহকারে পান করল এবং তাদের জীবন রক্ষা করল। অতঃপর তাদের পাশে থাকা পাত্রগুলিও পরিপূর্ণ করে নিল। এরপরে সকলেই তারা আব্দুল মুত্তালিবকে বলল, আল্লাহর কসম, হে আব্দুল মুত্তালিব, জমজম কূপ নিয়ে আমরা আর তোমার সঙ্গে কোনো বিবাদে লিপ্ত হব না। যেই আল্লাহ তোমাকে এই ধুধু মরুভূমিতে পানি পান করাতে পারেন, অবশ্যই সেই আল্লাহ তোমাকে জমজম দান করতে পারেন। অতএব এখন থেকে তুমি একমাত্র সেই জমজম কূপের মালিক। আমরা আমাদের দাবি প্রত্যাহার করে নিলাম। এরপরে সকল কুরাইশরা মক্কা শরীফে ফিরে আসলো। গণকের কাছে যাবার প্রয়োজন আর তাদের হলো না। আল্লাহ তাআলা তার পূর্বেই তাদের ঝগড়ার একটি চমৎকার মীমাংসা করে দিলেন। আব্দুল মুত্তালিব তো ইতিপূর্বেই মান্যত করেছিলেন যে যদি আল্লাহ পাক তিনাকে 10টি সন্তান দান করেন তাহলে তাদের মধ্যে থেকে একজন সন্তানকে তিনি আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করবেন। সত্যি আল্লাহ পাক তাকে একে একে 10টি সন্তান দান করলেন। আব্দুল মুত্তালিব তখন তার মান্যত পূরণ করার জন্য তার 10 জন সন্তানকে ডাকলেন এবং তাদেরকে বললেন, এ আমার সন্তানেরা, আমি কুরাইশদের কাছ থেকে যখন জমজম কূপ খনন করতে বাধাপ্রাপ্ত হয়েছিলাম তখন একটি মান্যত করেছিলাম যে যদি আল্লাহ পাক আমাকে 10টি সন্তান দান করেন তাহলে তাদের মধ্যে থেকে একজনকে
আমি তার রাস্তায় কুরবানি করে দেব। আব্দুল মুত্তালিবের সকল সন্তানেরা তার এই মান্যত পূরণ করতে রাজি ও সম্মতি দান করল এবং তারা তাকে বলল, হে আমার পিতা, এখন তাহলে আমাদের করণীয় কি? আপনি আমাদেরকে নির্দেশ দিন। যেভাবে আপনি আমাদেরকে নির্দেশ দিবেন আমরা আপনার আদেশ মতোই কাজ করব। আব্দুল মুত্তালিব তখন তাদেরকে বললেন, তোমরা প্রত্যেকেই একটি করে তীর নাও এবং সেই তীরে তোমাদের নাম লিখে আমার কাছে নিয়ে আসো। পিতার কথা মতো সকলেই একটি একটি তীরে তাদের নাম লিখে সেই তীরগুলি হজরতে আব্দুল মুত্তালিবের কাছে জমা দিল। আব্দুল মুত্তালিব তখন তার 10 সন্তান এবং তাদের নাম লেখা তীরগুলিকে নিয়ে একটি গণকের কাছে গিয়ে উপস্থিত হলো। এই গণকের কাছে গিয়েই কুরাইশরা তাদের সকল ভালো মন্দ কাজের ব্যাপারে লটারি করত। এই জন্য সেই গণকের কাছে 6টি তীর ছিল। আব্দুল মুত্তালিব সেই গণকের হাতে তার 10 সন্তানের নাম লেখা তীরগুলি তুলে দিলেন এবং তাকে বললেন, আমি আল্লাহ পাকের দরবারে মান্যত করেছিলাম যে যদি তিনি আমাকে 10টি সন্তান দান করেন তাহলে তাদের মধ্যে থেকে একজনকে আমি আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে দেব। দয়া করে আপনি এই তীরগুলি নিয়ে একটি লটারি করুন এবং আপনি আমাকে জানিয়ে দিন যে কোন সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। গণক সেই তীরগুলি দিয়ে লটারি করল এবং সেই লটারিতে আব্দুল মুত্তালিবের সব থেকে ছোট পুত্র অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিতা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর নাম উঠে আসলো। তখন আব্দুল মুত্তালিব প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিতা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে জবাই করার জন্য তার হাতে একটি ছুরি নিল। আব্দুল মুত্তালিব যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহকে জবাই করতে যাবেন এমন সময় কুরাইশরা তার পাশে ভিড় জমিয়ে ফেলল এবং তারা তাকে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি এটি কি কাজ করছো? আজ তুমি যদি এই প্রথা চালু করো তাহলে প্রত্যেক পিতাই আল্লাহ তাআলার দরবারে তাদের সন্তানকে জবাই করার জন্য মান্যত করবে আর সকলের জন্য তাদের সন্তানকে জবাই করা আবশ্যক হয়ে যাবে। এভাবে তো আমাদের বংশধারা শেষ হয়ে যাবে। তুমি কেন আব্দুল্লাহকে জবাই করতে চাচ্ছ? এর প্রকৃত কারণ বর্ণনা না করলে আমরা কোনোভাবেই তোমাকে এ কাজ করতে দেব না। এরপরে হযরতে আব্দুল মুত্তালিব বললেন, আমি মান্যত করেছিলাম যে আমি আমার এক সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। আমি আমার মান্যত পূরণ করার জন্যই তাকে আল্লাহর রাস্তায় কুরবানি করছি। কুরাইশরা তাকে বলল, যদি আল্লাহ পাক আমাদের মাল গ্রহণ করার মাধ্যমে তোমার সন্তানের জীবন রক্ষা করেন তাহলে আমরা আমাদের মালের মাধ্যমে তার ফিদিয়া প্রদান করব। তুমি এখনই তোমার সন্তানকে জবাই করিও না। আমরা শুনেছি খয়বরে একজন অলৌকিক ক্ষমতা সম্পন্ন মহিলা থাকেন এবং অদৃশ্য থেকে তার কাছে বার্তাবাহক বার্তা নিয়ে আসেন। সেই মহিলা আমাদেরকে যেভাবে আদেশ দিবে আমরা সেইভাবে কাজ করব। সে যদি তোমার পুত্রকে জবাই করতে বলে তাহলে জবাই করে দিও, আর যদি অন্য কোনো পদ্ধতি বলে দেয় তাহলে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। আব্দুল মুত্তালিব তখন তাদের পরামর্শ শুনে সেই মহিলার কাছে যাবার জন্য রওনা হলেন। আব্দুল মুত্তালিব তার কাছে পৌঁছে তাকে সম্পূর্ণ ঘটনাটি খুলে বললেন। পুরো ব্যাপারটি শুনে মহিলাটি বলল, তোমাদের মধ্যে থেকে যখন কোনো এক ব্যক্তিকে হত্যা করা হয় হত্যার পরিবর্তে কয়টি উট তোমরা জরিমানা হিসাবে দাও? কুরাইশরা বলল, আমরা 10টি উট জরিমানা হিসাবে দেই। সেই মহিলা বলল, তাহলে শোনো, তোমরা একদিকে 10টি উট রাখবে, অপরদিকে তোমাদের ছেলেটিকে রাখবে। এরপরে তোমরা লটারি করবে। যদি লটারিতে তোমাদের ছেলেটির নাম আসে তাহলে পুনরায় তোমরা 10টি উট বাড়িয়ে দেবে। এভাবে যতক্ষণ পর্যন্ত না উটের নাম আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা উটের সংখ্যা বাড়াতেই থাকবে। এরপর যখন উটের নাম আসবে তখন তোমরা বুঝবে যে তোমাদের প্রতিপালক এতগুলো উটের পরিবর্তে তোমাদের সন্তানের জীবন রক্ষা করবেন। এই ফয়সালা নিয়ে কুরাইশরা মক্কায় চলে আসলো। অতঃপর হযরতে আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিতা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে একদিকে দাঁড় করিয়ে দিলেন
অপরদিকে 10টি উটকে দাঁড় করিয়ে দিলেন এবং গণককে তিনি লটারি করতে বললেন আর নিজে আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলেন। দেখা গেল লটারিতে হজরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর নাম আসছে। এরপরে তিনি আরো 10টি উটের সংখ্যা বাড়িয়ে দিলেন এবং গণককে লটারি করতে বললেন আর নিজে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলেন। দেখা গেল পুনরায় হজরতে আব্দুল্লাহর নাম আসলো। এরপরে তিনি আরো 10টি উট বাড়িয়ে দিলেন। এরপরে গণককে লটারি করতে বললেন এবং তিনি আল্লাহ পাকের দরবারে দোয়া করতে লাগলেন। দেখা গেল পুনরায় হজরতে আব্দুল্লাহর নাম আসলো। এভাবে বাড়াতে বাড়াতে যখন উটের সংখ্যা 100টি পৌঁছে গেল তখন পুনরায় লটারি করতে বলা হলো। দেখা গেল এইবার উটের নাম আসলো। কুরাইশরা তখন বলল, হে আব্দুল মুত্তালিব, এবার তুমি 100 উট কুরবানি করো এবং আব্দুল্লাহকে কুরবানির ইচ্ছা পরিত্যাগ করো। হজরতে আব্দুল মুত্তালিব বলল, হয়তোবা এটি কোনো কারণে হয়ে গেছে, তোমরা পুনরায় লটারি করো। অতঃপর পরপর 3বার লটারি করা হলো এবং প্রত্যেকবারই 100 উটের নাম আসলো। তখন আব্দুল মুত্তালিব নিশ্চিত হলেন যে আল্লাহ তাআলা 100 উটের পরিবর্তে আব্দুল্লাহর জীবন ভিক্ষাদান করেছেন। এরপরে তিনি 100 উট কুরবানি করে দিলেন। আর এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিতা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর জীবন রক্ষা করলেন। সুবহানাল্লাহ।